এবারে পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাব। আমি ইশিকার কাছে জানতে চাই কে আসছে। এবার আসছে মোহাম্মদ রানা হাসান। রানা বরাবরই লোকাঙ্গিকের গান করে থাকে, কিন্তু এবার সে একটি আধুনিক গান করবে মনির খান স্যারের আটানার জীবন। সে রাজশাহীর ছেলে। অল দ্য বেস্ট, স্টেজে চলে যাবে। রানা যে গানটি করবে আমি ইশিকার কাছ থেকে তো শুনলাম। এই গানটির সম্পর্কে যদি বলতে হয়, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং কিংবদন্তি বরেণ্য সঙ্গীত পরিচালক, আমাদের সবার প্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের, এবং তুমি যার গান গাইছো মনির খান, সে এখনও আমাদের মাঝে রয়েছেন এবং সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন। তো তোমার জন্য আপাতত অনেক অনেক শুভকামনা। আটানার জীবন চারানা ঘুমে দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। আটানার জীবন চারানা ঘুমে দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। তুই ছোটা চোখো তুই নদী পানি কেমনে বলো ধরে, এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে। তুই ছোটা চোখো তুই নদী পানি কেমনে বলো ধরে, এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে। বিচ্ছেদেরই সহজ নামটা তুমি বোঝো নাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। দেড় পোয়া মগজ ছয় কালের স্মৃতি কেমনে বলো ধরে, ছয় ফোঁটা রক্তে নয় চিতার জ্বলন কেমনে বলো ধরে। দেড় পোয়া মগজ ছয় কালের স্মৃতি কেমনে বলো ধরে, ছয় ফোঁটা রক্তে নয় চিতার জ্বলন কেমনে বলো ধরে। বিরহেরই সহজ অঙ্ক তুমি বোঝো নাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। আটানার জীবন চারানা ঘুমে দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি, ও জীবন তোর
সরাসরি চলে যাচ্ছি সামিনা ম্যামের কাছে। রানা, তুমি গতবার গিয়েছিলে তুমি বিনে আকুল পরাণ, কি সুন্দর। জি ম্যাম। তোমার গলাটা আসলে আমার মনে হয় যে ওই যে গানগুলো পল্লী আঙ্গিকের যে গানগুলো, সেই গানগুলোর জন্য তোমার গলাটা খুবই সুইটেবল, খুবই। যাই হোক, তোমার গানটা ভালো লেগেছে আমার। তবে আমার মনে হয়েছে যে গলাটা আরেকটু ভার্সাটাইল গলা খুঁজছি আমরা। তো এখন দেখা যাক নাম্বারে তোমার কি আসে। আমার মনে হয় যে তোমার এক ধরনের গলাতে মনে হয় তোমার গলাটা একটু সুইটেবল বেশি। তারপরও দেখা যাক কি হয়। অনেক শুভকামনা থাকলো। বন্যা ম্যাম। শ্রোতা হিসেবে আমার খুব ভালো লাগলো, কিন্তু যখন জাজমেন্টের জায়গাটা আসে, জাজমেন্টাল, তখন এত সূক্ষ্ম সব জিনিসগুলো দেখতে হয়। তখন ওই আউটস্ট্যান্ডিং না হলে মনে হয় যে ভালোর মধ্যে পড়ে গেলে আর আউটস্ট্যান্ডিং এর এখানে তো নেওয়া হবে, বেছে নেওয়া হবে সব আউটস্ট্যান্ডিংগুলোকে। তো ভালোর মধ্যে পড়ে গেলে আর আউটস্ট্যান্ডিংয়ে যাওয়া যাবে না, সেটা মাথায় রেখো। আর প্র্যাকটিস করতে থাকো তোমার গান এমনিতে হল। তবে ওই যে তোমাকে আরেকটু ভার্সেটাইল হতে হবে। এইখানে তো সব রকমের গান গাওয়ারই একটা ব্যাপার আছে, আধুনিক, ব্যান্ড, সব রকমেরই গান, কাজে একটু ভার্সেটাইল গান গাইবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ ম্যাম। মিন্টু স্যার। তুমি এই প্ল্যাটফর্মে আর থাকো বা না থাকো সেটা অনেক পরের ব্যাপার। তা আমার একটা সাজেশন থাকবে যে তুমি এই ধরনের গানই গাও। আসলে তোমার এই ধরনের গান গাওয়ার জন্যই আমার মনে হয় তোমার তৈরি হয়েছে। তুমি অন্য ধরনের গান গাওয়ার, সব গান গাইতে হবে, ডাজন্ট ম্যাটার, কোনো দরকার নেই। একদিকে তুমি দক্ষ হও, ভালো করতে পারবে। তোমার কণ্ঠ তো আল্লাহর দান, এটা কিন্তু প্র্যাকটিস করে হয় না। তোমাকে আল্লাহ দিয়েছেন, তুমি ফোক গান গাও, ভালো করবে। জি স্যার। ধন্যবাদ স্যার। রানা শুভকামনা রইল অপেক্ষা রেজাল্টের।